আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, জাহান্নামী দুইটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি না, ওরা কিয়ামতের আগে দুনিয়াতে আবির্ভাব ঘটবে এদের মধ্যে একটা শ্রেণী হবে পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। যে পুরুষ শ্রেণীটা জাহান্নামে যাবে এদের আলামত শোনো, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে তারা মানুষদেরকে পিটাবে। সন্ত্রাসী গুন্ডা টাইপের মানুষেরা, এরা জাহান্নামে যাবে না, এরা তো জাহান্নামে যাবে, জান্নাতের খুশবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে এই দুনিয়াতে যে সমস্ত মহিলারা পোশাক পরেও উলঙ্গ হয়ে থেকে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ। আমাদের বক্তব্যগুলোকে মহিলারা শুনতে পাচ্ছে না? মা বোনদেরকে বিনয়ের সাথে বলছি, আমি আপনার সন্তান তোমরা হয়ে বলছি, কথাগুলো ইম্পর্টেন্ট, খুব মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন এমন কিছু মহিলা আসবে দুনিয়াতে পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বললেন, পোশাক পরে মানুষ তো উলঙ্গ থাকার কথা নয়, তাহলে উলঙ্গ কেমনে থাকে? এটা দুইটা ব্যাখ্যা আছে। কয়টা? এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পরেছে যে পাতলা পোশাক পরার পরে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দৃষ্টিগোচর হচ্ছে। এই পোশাক পরা যে কথা না পরা একই কথা। এখন আপনারা বলেন এই পোশাক নাই, এখন আরো যদি বলেন একটা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক পরে নাই, পরেছে ভারী পোশাক, এত ৮-৬, এত টাইট, একে ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আসতেছে। আছে না নাই? হারাম এই পোশাক পরা। কি আরো জোরে? কিছু কিছু মহিলা ইদানিং ডিজিটাল বোরকা পরে। আহারে বোরকা, মনে করে একেবারে বেহেশতের দারোয়ান, উনি বোরকা পরে আসছে। এমন বোরকা, এমন মডেলের বোরকা, এই বোরকা পরলে পুরুষ আরো বেশি টাকায় থাকে, ঠিক কিনা বলেন? আবার বোরকা পরেছে শরীরের ভাজে ভাজে একেবারে সেট করে নিয়ে আসছে। হ্যাঁ, শরীরের ভাজে ভাজে সেট করা বোরকা, দেহ অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ফুটে উঠতে, হাঁটলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এই ধরনের আধুনিক বোরকা নাই। আবার সারা শরীর বোরকা পরে মুখটা এত সুন্দর করে মেকআপ করে সাজাইছে পরপুরুষের জন্য। এরপরে স্বামী এমন বেহায়া নির্লজ্জ, বউয়ের ছবি সুন্দর করে তুলছে, তুলে ফেসবুকে দিয়া বলে, দোস্তরা আপনাদের নতুন ভাবি, একটু খাস দিলে দোয়া করে দিবেন। আর বন্ধুরা যে কি দোয়া শুরু করে, আহারে দোয়া। আচ্ছা, আমি ওই সমস্ত নির্লজ্জ বেহায়া স্বামীদেরকে ছোট্ট একটা প্রশ্ন করছি, আপনারা একটু বিবেক দিয়ে জবাব দেবেন। আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম আপনার বন্ধু মহলে, ফ্রেন্ড সার্কেল ভালো আছে, সবাই মোটামুটি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি পর্যায়ে, যুক্তির জন্য ধরলাম আর কি। একেবারে খান জাহান আলী, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মতো সব আল্লাহর ওলি বুজুর্গ। আচ্ছা, এর মধ্যে কি দুই একটা শাহরিয়ার কবি টবি নাই? দুই একটা হাসান হক ইনু নাই? দুই একটা রাশেদ খান মেনন নাই? দুই একটা শামসুদ্দিন চৌধুরী মানিক নাই? আচ্ছা, দুই একটা টাকলা মুরাদ নাই? আরে চরিত্র, কি চরিত্র! এই টাকলা মুরাদ দেশের একজন প্রখ্যাত আলেমকে লুচ্চা বলে গালি দিয়েছিল। মাত্র 1 মাসের ব্যবধানে আল্লাহ 5 মিনিটের কল রেকর্ড ফাঁস করে দিল। ফাঁস কিন্তু মানুষে করে নাই, আল্লাহ করে দিয়েছে। ঠিক না? ঠিক। 5 মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার পরে প্রমাণ হলো ওর চাইতে বড় লম্পট এই 56,000 বর্গমাইল আল্লাহ। এর মতো বড় বদমাইশ আর কেউ আছে? সাবধান। তাহলে যে কথা বলতে চেয়েছিলাম, এরকম টাকলা মুরাদের মতো চরিত্রবান লোক আর দেশে আছে না নাই? আপনি যে ফেসবুকে বউয়ের ছবি দিয়া দিলেন, ধরলাম সব শাহজালাল শাহপরানের মতো পুরুষের সামনে পড়েছে, আপনার বউকে এড়াই গেছে, কেউ দেখে নাই। যদি আপনি দেখার জন্য বলছিলেন, হয় ওরা না হয় নিজেকে সেভ করলো, দেখলো না, কিন্তু এই যেরকম টাকলা মুরাদের মতো জন্মের দেখা দেখছে, একটা জের জবর পেশ নাট বল্টু সহ দেখছে। ঠিক না? ঠিক। দেখে মনে মনে কত মন্তব্য করছে, চোখের জিনা করেছে, অন্তরে জিনা করেছে, আরো যে কত কিছু করছে তা তো হিসেবই নাই। ঠিক কিনা বলেন? আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কক্সবাজারে একটা পাগল মহিলা পাওয়া গেল, মহিলার গর্ভে বাচ্চা। বুঝেন? রাস্তাঘাটে একটা পাগলি রাস্তাঘাটে ফুটপাতে পড়ে থাকে, যার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। মানুষ কত বড় অমানুষ হলে, পশু হলে, জানোয়ার হলে এমন একটা পাগলিকে ধর্ষণ করে তার গর্ভে বাচ্চা ঢুকিয়ে দিয়েছে।
সে বাচ্চার বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে মেয়েটি। যে দেশের মানুষ এমন হিংস্র হয় না, জানোয়ার, পাগলিকেও সুযোগ পেলে ছাড়ে না, সেই দেশের মধ্যে আপনি আপনার বউকে সাজায় গুজাই ছাড়লেন পাবলিক প্লেসে, একটু আন্দাজ করলেন না বাটে পাইলে ওরা কাজটা করবে কি? কথা বলেন ঠিক কিনা বলেন? হারাম। বউর ছবি ফেসবুক আর জীবনে দিবেন? আল্লাহর হাবিব বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন। এক নাম্বার হচ্ছে মুদিমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার ওয়ালা আকু, পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় রাস্তাঘাটে চালায়। আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত। এক নাম্বার হচ্ছে নিসাউন, এমন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে ওরা ল্যাংটাই থেকে যাবে। দুই নাম্বার বৈশিষ্ট্য এদের মধ্যে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষের দিকে নিজেরা ঝুঁকে যাবে, পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে নেবে। বর্তমান এটার ব্যাখ্যা বোঝার একবার সহজ। টিকটক আইডি আছে না নাই? ফেসবুক আছে না নাই? শর্ট ভিডিও আছে না নাই? যে সমস্ত মেয়েরা একেবারে সেজে গুজে লাবণ্যময়ী করে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস খানা বলেছে মুমিলাতুন মাইলাতুন। এদের মাথার চুলটা কেমন হবে রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। হুজুর বলেন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুচ যেমন উঁচা থাকে, এদের মাথার খোপার মধ্যে এই জায়গায় তালুর মধ্যে এরা খোপা বাঁধবে, চুলের খোপা উঁচা করে রাখবে ওরা। আছে না নাই? বেঁধে উঁচা করে কৃত্রিম ভাবে চুল ফুলায় রাখবে। হুজুর বলেছেন এই সমস্ত কোয়ালিটির মহিলা যারা লা ইয়াদখুলুনাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অর্থাৎ জান্নাতের খুশবু এত এত দূরত্ব থেকে পাওয়া যাবে। অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমার মায়েদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আমরা যারা স্বামী আছি, আমরা যারা বাবা আছি, আমাদের দায়িত্ব কিন্তু আছে, দায়িত্ব নাই? আমার মায়েরা বললে তো অবশ্যই নিজের সতীত্বকে হেফাজত করবে ইনশাআল্লাহ বলেন, কিন্তু তাদেরকে দিনের উপর পরিচালিত করার জন্য আমরা যারা গার্জিয়ান আছি আমাদের দায়বদ্ধতা আছে না ভাই? আছে। আল্লাহর কাছে কিন্তু আমাদের আসামি হয়ে যেতে হবে। সুতরাং এখানে যত ভাইরা আছি আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রী, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আজকের পর থেকে কোনো প্রকার নেশা দ্রব্য আমরা গ্রহণ করবো না ইনশাআল্লাহ বলেন। শুরু বিড়ি দেখালে কোনো অসুবিধা নেই না? এলাকায় বিড়ি আছে নাকি? কুমিল্লা মানে বিড়িও খায় কি? এটা খাওয়া মুস্তাহাব নাকি? যেভাবে আছে মানে খাওয়া মুস্তাহাব। বিড়ি খাওয়া জায়েজ হবে না, এটাও মাকরুহে তাহরিম। বিড়ি থেকে শুরু করে যত প্রকারের মাদক আছে সব মাদকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে ইনশাআল্লাহ বলেন। যুবকেরা আমরা তো কিয়ামতের দিন হুজুরের শাফাত নিয়ে, হুজুরের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। চাই না আমরা ভাই? তাহলে মাদক মুক্ত জীবন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে হবে, শরীয়ত মেনটেন করে চলতে হবে, আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত হাসি মুখে মানতে হবে, কোনো এক্সকিউজ চলবে না বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাই? আজকের পর থেকে নামাজ হবে কয় ওয়াক্ত? এই ক্ষেত্রে কোনো প্রশ্ন তো তোলা যাবে ইনশাআল্লাহ বলেন। মুখের দাড়িটা আজকের পর থেকে যাবে ইনশাআল্লাহ। কার কার থাকবে হাত দেখি? ছোট বাচ্চারা বেশি উঠেছে নাকি? ভালো করে তোলেন, আল্লাহকে দেখান। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? সবাই বলেন দাড়ি রাখা হাত নামান। এটা এমন একটা আমল, এটা আপনাকে অসংখ্য গুনাহ থেকে সেভ করবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদেরকে ছোট্ট প্রশ্ন, আপনারা বলেন তো জীবনে কোনোদিন দাড়িওয়ালা লোককে রাস্তা দাঁড়ায় পেশাব করে দেখছেন? যদি বলেন তাহলে বোঝা গেল এটা এমন একটা আমল, শুধু এই আমলটা থাকার কারণে অসংখ্য গুনাহ থেকে ব্যক্তি বেঁচে যায়। আলহামদুলিল্লাহ। দাড়ি থাকলে মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান বাড়ায়। দাড়ি মানুষকে ওয়াকার, ভারিত্ব বাড়ায়, ওয়েটনেস বাড়ায়, তার মর্যাদা বাড়িয়ে দেয়। রাসূলের সুন্নাহ শুধু আদায় হয় না, এর মাধ্যমে সুন্নত আদায়ের সাথে সাথে একদিক থেকে তো আপনি রাসূলের আশিক হলেন,
হুজুরের সাথে শাফাত পাওয়ার একটা চিন্তা চেতনা মনের মধ্যে আসলো। রাসূলকে মহব্বত করি, হুজুরের শাফাত আমরা পেতে চাই ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের কারণে আল্লাহ তাআলা সকল সগীরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। একটু চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন।